এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন ব্যবসায়ীরা। বিইআরসির সাথে বৈঠকে দাবি পূরণের আশ্বাসের পরই তারা ধর্মঘট তুলে নেয়। তবে রাজধানী সহ সারা দেশে সিলিন্ডার গ্যাসের চরম সংকট রয়েছে। সব দোকান বন্ধ থাকায় বৃহস্পতিবার চড়া দামেও ভোক্তারা গ্যাস কিনতে পারেননি। কোথাও গ্যাস সিলিন্ডার মিলছে না, এতে বাসাবাড়ি ও খাবার হোটেলগুলো বিপাকে পড়েছে। ব্যবসায়ীরা সরকার নির্ধারিত দামের সঙ্গে খুচরা পর্যায়ে আরও প্রায় 200 টাকা বাড়ানোর দাবি জানান। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। কয়েকদিন ধরে লাফিয়ে বাড়ছে সিলিন্ডার গ্যাসের দাম। এক পর্যায়ে গ্যাসের সংকট দেখা দেয়। এমন পরিস্থিতিতে দাম নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার। জরিমানা করা হয় খুচরা ব্যবসায়ী ও ডিলারদের। এতে বেঁকে বসেন গ্যাস ব্যবসায়ীরা। তারা সিলিন্ডার বিক্রি ও সরবরাহ বন্ধের ঘোষণা দিলে পরিস্থিতি আরও জটিল হয়। এতে চরম ভোগান্তিতে সাধারণ ভোক্তারা। গ্যাস টোটালে নাই যে 3 দিন পরে, আর গ্যাসের দাম অতিরিক্ত চাইতেছে। গ্যাস শেষ হয়ে যাওয়ার পর দোকানে যাই, গ্যাস নাই। পাটা এবং পুতোর মতো আছি, এদিকেও ফিসতেছে এদিকেও ফিসতেছে, অর্থাৎ আমরা বেশি দামে কিনেও মাল পাচ্ছি না। 5-7 দিন যাবত ওনার কাছে আসতেছি, কোনো গ্যাস উনি আমাদের দিতে পারতেছে না। রাজধানীর মতোই দেশের অন্যান্য স্থানেও পরিস্থিতি একই রকম। সকাল থেকে গ্যাসের দোকান যতগুলো আছে খুঁজতেছি, কোনো দোকানে গ্যাস পাচ্ছি না। ডিলাররা আমাদেরকে মাল দিচ্ছে না, আমরা বিক্রি করতে পারতেছি না। এখন ভুক্তভোগীরা আয় তোমার জরিমানা করে গ্যাসের দাম ওনারা আমাদের কোনো গ্যাসে দিচ্ছে না। পরিবেশক ও খুচরা ব্যবসায়ীদের দাবি, উৎপাদক প্রতিষ্ঠান থেকে সিলিন্ডার সরবরাহ না করায় সংকট তৈরি হয়েছে। তারপর প্রশাসনের হয়রানির অভিযোগও করেন গ্যাস বিক্রেতারা। কোম্পানি যে রেট দিতেছে আমাদেরকে, এই রেটে বিক্রি করলেও আপনার মোবিল কোটায়া জরিমানা করে। আমাদের 100%-এর মধ্যে আমাদের 60% দিচ্ছে এখন কোম্পানি যে রেট দিতে আছে আর সরকার যে রেট দিচ্ছে, এতে ডিলারদের প্রচুর পরিমাণ লস হচ্ছে। এই অবস্থায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সাথে আলোচনায় বসে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। তারা অভিযান বন্ধ সহ সরকার নির্ধারিত মূল্যের সাথে 194 টাকা যোগ করে 12 লিটারের সিলিন্ডার ভোক্তা পর্যায়ে 1500 টাকা নির্ধারণের দাবি জানান। কর্মসূচিটা ছিল আমাদের অনির্দিষ্টকালের জন্য। এখন থেকে আমরা এই কর্মসূচি স্থগিত করব। 1306 টাকা আমাদের কিনতে হয়, আমরা 1306 টাকা আমরা ভোক্তাদের গ্যাসটা আমরা দিতে পারবো না। আমাদের এই গ্যাস রেটটা আমাদের একটু বাড়াই দিতে হবে। বিইআরসির চেয়ারম্যান ব্যবসায়ীদের দাবি পূরণের আশ্বাসের প্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করেন ব্যবসায়ীরা। ভোক্তা অধিকার কর্তৃক যে অভিযান চালানো হচ্ছে সে বিষয়ে তারা কথা বলেছেন। আমরা ভোক্তা অধিকারের সঙ্গে এই বিষয়ে প্রয়োজনে কথা বলবো। তারা আমাদের আশ্বাসে আশ্বস্ত হয়ে ধর্মঘট প্রত্যাহার করেছেন, এই জন্য তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এতে মানুষের উপকার হবে। তারপরও সিলিন্ডার সরবরাহ স্বাভাবিক হয়নি। বিইআরসির চেয়ারম্যান জানিয়েছেন, রমজানের আগেই চলমান গ্যাস সংকট কেটে যাবে। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।